আজকে আমি নিয়ে এসেছি কাঁচকলার কোপ্তা কারি রেসিপি। দুপুরে গরম ভাতের সাথে অথবা রুটি দিয়েও এই কোপ্তা কারি খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা কলা আর একটা আলু নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলো দু সাইডে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি। এবার এগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটা দুটো সিটি দিয়ে নেব। কাঁচকলা আর আলু সেদ্ধ হয়ে গেলে এর খোসাটা এবার ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলার এই খোসাগুলো ফেলে না দিয়ে এগুলো বাটা করলেও কিন্তু দারুণ খেতে লাগে। খোসা ছাড়িয়ে এগুলো একটু স্ম্যাশ করে নেব। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবেও এটা বড়া বানাতে পারেন, তবে এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কাঁচকলার কোপ্তা বা বড়াগুলো রেডি করে নেব। যেহেতু এতে ডিম দেওয়া আছে তাই এর বাইন্ডিংটা কিন্তু খুব একটা শক্ত হয় না, একটু নরমই থাকে। তাই বড়াগুলো বানানোর সময় হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলে এগুলো হাতের মধ্যে আর জড়িয়ে যায় না। সবকটা বড়া রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে দুই দিক লাল করে ভেজে নিতে হবে। দুই দিক লাল করে ভেজে তুলে নিয়ে এবার এই তেলেই তরকারির আলুগুলো ছেড়ে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিয়ে এবার তেলটা একটু কমিয়ে নিয়ে ফোড়নে দিচ্ছি 1 টুকরো দারচিনি, কিছু লবঙ্গ, এলাচ আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু সময় ধরে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা মাঝারি সাইজের টমেটো। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু মশলা দিয়ে দেব। যেমন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলা কষানোর পর ভেজে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা এখানে একটু বুঝে দিতে হবে, কারণ কাঁচকলার বড়াগুলো দেওয়ার পর বেশ কিছুটা জল টেনে নেবে, তাই প্রথমেই একটু বেশি করে জল দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ করে নেব। 5 মিনিট পর একটু দেখে নিচ্ছি। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচকলার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ ঝোলটা ফোটাবো না। 1 চা চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি একদম তৈরি। এই কাঁচকলার কোপ্তা কারি খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।